শীতকাল তো পড়েই গেছে, আর শীতকাল পড়ে যাওয়া মানে পিকনিক আর উইকেন্ড ট্রিপ, আর সঙ্গে একটু ঘোরাঘুরি। আর বোটে বসে কেন, তাহলে নিশ্চয়ই ব্যাগটা গুছিয়ে নিন আর চলুন আমার সাথে বেরিয়ে পড়ুন। আপনাদের জন্য নিয়ে এসেছি কলকাতার খুব কাছে একদিনের ডে আউটিং বা এক রাত্রি থেকে রাত্রিবাসও করতে পারেন এখানে। এই বিস্তীর্ণ নদীর পাড়ে এত সুন্দর নদীর শোভা দেখতে দেখতে এত সুন্দর একটা রুমে থাকা, আর কলকাতা থেকে মাত্র 70 কিলোমিটার। যাতায়াত ভাড়া পড়বে এক একজনার মাত্র 100 টাকার মধ্যে। তাহলে একদম বাজেট ফ্রেন্ডলি একটি ট্রিপ। কিভাবে আসবেন, কোথায় থাকবেন আর কতই বা খরচা পড়বে, সম্পূর্ণ ডিটেলস দেবো এই ভিডিওতে। তাহলে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক্সপ্লোর উইথ দেবাশিস। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ দেবাশিস। আজ আমরা সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি এই বারাসাত স্টেশন। তো আজকে আমাদের ট্রিপটা শুরু করছি বারাসাত স্টেশন। তো এই সকাল সকাল রেডি হয়ে স্টেশনে আসা মানে আবার একটা নতুন ট্রিপ। তো এই টিকিটটা কেটে নিলাম। তো আমাদের ট্রেনটা দিয়ে দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা যেহেতু বারাসাত থেকে টিকিট কাটলাম, আমাদের পার হেড টিকিট পড়লো 15 টাকা করে। আর আপনারা যারা কলকাতার দিক থেকে আসেন, শিয়ালদা বা ওই দিক থেকে, তো শিয়ালদা থেকে হচ্ছে টিকিট পড়ে 20 টাকা পার হেড। এই বারাসাত স্টেশনে এসে আমাদের এই 2 নম্বরের প্ল্যাটফর্মে এই ট্রেনটা দিয়ে দিয়েছে। তো আমরা আজকে এখান থেকে বারাসাত থেকে ট্রেন ধরে সোজা এখান থেকে যাব হচ্ছে টাকি। তো টাকি হচ্ছে বারাসাত থেকে পড়ে মাত্র 55 কিলোমিটার, সময় লাগে 1 ঘন্টা 20 মিনিট মতো। আর যারা শিয়ালদার দিক থেকে আসছেন কলকাতার দিক থেকে, কলকাতা থেকে টাকির ডিস্টেন্স হচ্ছে 75 কিলোমিটার, সময় লাগে 2 ঘন্টা 5 মিনিট মতো। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। বারাসাত হাসনাবাদ লোকাল, হাসনাবাদের জাস্ট আগের স্টপেজই হচ্ছে টাকি। তো একদম 7:52 ট্রেন একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে। তো আমরা কোথায় যাচ্ছি বাবা? এই যে এই যে স্টেশনে পৌঁছালাম আমরা টাকি রোড স্টেশনে নেমেই আপনাদের এখান থেকে বাইরে বেরিয়ে হচ্ছে টোটো ধরতে হবে। আর ট্রেনটা একদম রাইট টাইমে ঢুকেছে, জাস্ট 9:05। এই যে পুরো টাকি স্টেশন, এই টাকি স্টেশনে রয়েছে একটি মাত্র প্ল্যাটফর্ম। এই দিকটা হচ্ছে হাসনাবাদ, আর আমরা শিয়ালদার দিক এই দিক থেকে এলাম। এই গেটটা দিয়ে বেরিয়ে সামনে দেখবেন হচ্ছে টোটো রয়েছে। স্টেশন থেকে বেরোলেই এখানটা দেখবেন খুব সুন্দর বোর্ড রয়েছে, কোথায় কোথায় ঘুরতে চান বিভিন্ন স্পটের নাম লেখা রয়েছে। একটু ভিডিও স্ক্রিনটা পজ করে দেখে নেবেন। প্রথম সাইড সিন, দ্বিতীয় সাইড সিন আর তৃতীয় সাইড। তাহলে চলুন, এখানেই টোটোগুলো রাখা আছে। এই আমরা টোটো নিয়ে বেরিয়ে পড়লাম। তো এখান থেকে আমরা সোজা যাবো রাজবাড়ি ঘাট। টোটো ভাড়া করে পার হেড 20 টাকা। এই জাস্ট আমরা এসে পৌঁছালাম টোটো করে টাকি রিভারভিউ গেস্ট হাউস। তো আমরা এটাতে আজকের জন্য বুক করেছি। আর এটা উল্টো দিকটা যদি দেখেন, পুরো এই যে ইছামতি রিভারটা, আর ওপারটা হচ্ছে কি জানেন, ওপারটা হচ্ছে বাংলাদেশ। ওটা বাংলাদেশের ওপারটাতে হচ্ছে সাতক্ষীরা জেলা, পুরোটা ইছামতি নদীর ধার ধরে হচ্ছে বয়ে গেছে। তো আমরা একটু রুমে চেক ইন করি, করে আপনাদের বাকিটা পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে টাকি রিভারভিউ গেস্ট হাউস, আপনারা বুক করলে এই নাম্বারে ফোন করে বুক করতে পারবেন। এই যে হোটেলের এটা হচ্ছে কার্ড, এটা হচ্ছে টাকি রিভারভিউ গেস্ট হাউস। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সেও
দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য। আমি রিসেপশনে এসেছিলাম দাদার কাছে। দাদা আপনার নামটা? কৌশিক দাস। কৌশিক দাস। তো উনি এই টাকি রিভারভিউ গেস্ট হাউসের ম্যানেজার। তো আপনি ওনার মুখ থেকে শুনে নিন রুমের ভাড়াগুলো। আপনার গ্রাউন্ড ফ্লোরে 1200 টাকা, ফার্স্ট ফ্লোরে 1500 টাকা, সেকেন্ড ফ্লোরটা 2000 টাকা। তো এটা কি এখন এই সিজন টাইমেও কি এটা ভ্যারি করে মোটামুটি? ডিসেম্বরের 10 তারিখের পর থেকে একটু বাড়বে। আর এমনি পুজোর সময় ওটা আলাদা রেট থাকে না? 4 দিনের করে প্যাকেজ থাকে, মানে একদিনের জন্য পার্টিকুলার পাবেন না, 4 দিনের জন্য নিতে হবে। তাহলে শুনে নিলেন। তো এই ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে বা আপনাদের যে কার্ডটা শেয়ার করলাম ওই নাম্বারে একটু ফোন করে জেনে নেবেন। সেকেন্ড ফ্লোরে আমাদের রুম দিয়েছে, তো আপনাদের রুম টুরটা দিয়ে দিচ্ছি, চলুন। এই আমাদের রুম নাম্বার 302। এই যদি রুমটা খুললেই ওয়েল ডেকোরেটেড রুম। আর এই ডান দিকে চোখে পড়বে হচ্ছে আপনাদের হচ্ছে টয়লেট। আর এই সাথে রুম বিশাল বড় হচ্ছে বিছানা রয়েছে, ওয়েল ডেকোরেটেড, ওয়েল ফার্নিশড, একটা ফ্যান, এসি, আর এখানে একটা টিভি, আর এখানে একটা ছোট ক্যাবিনেট রয়েছে। এর ভেতরে রয়েছে হচ্ছে টাওয়েল, এখানে আয়না। আর আপনাদের টয়লেটটা দেখিয়ে দিই, বেসিন, হট অ্যান্ড কোল্ড ওয়াটার, কোমোড, এখানে গিজারও আছে, তো সুন্দরভাবে ইউজ করতে পারবে। এই রুমের মধ্যে ঢুকলে একটা খুব সুন্দর, এখানে সোফাও রয়েছে, টি টেবিল। আর মেন যেটা এই রুমের অ্যাট্রাকশন, এটা হচ্ছে রিভার ভিউ রুম। তো একটু পর্দাটা সরো। এইবার দেখুন একটা বিগ সাইজের উইন্ডো কাম দরজা পুরোটাই। আর এই স্লাইডিং দরজাটা সরালেই এই যে মৌসি বাইরে, তো দেখতে পারবেন এই সুদূর বিস্তৃত ইছামতি নদীর এই সুন্দর ভিউ, অসাধারণ। এই টাকির মেন ম্যাজিকটা জানেন কোথায়? এই আমরা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ইন্ডিয়া, আর জাস্ট ওপারটাকে হচ্ছে বাংলাদেশ। আর বাংলাদেশের ওই পারটাকে বলে হচ্ছে সাতক্ষীরা ডিস্ট্রিক্ট, জাস্ট একদম নাগালের কাছে। আমরা এখান থেকে সাইড সিনে যখন যাব, সেটা যখন দেখাবো যেখানটা আমরা 0 পয়েন্ট অবধি যাওয়া যায় এখানে বাংলাদেশে, তো সেটাকে বলে গোলপাতার জঙ্গল। এই নৌকাগুলোতে দেখুন ইন্ডিয়ার রয়েছে ফ্ল্যাগ লাগানো রয়েছে। এই নৌকাগুলো এই নদীর হাফ অবধি যায়, আর ওপারের বাংলাদেশের নৌকা হাফ অবধি আসে। তো এইটা হচ্ছে ইন্ডিয়া। দেখুন প্রত্যেকটা নৌকাতে দেখুন ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো রয়েছে। তো এইটা হচ্ছে বাংলাদেশ, আর ইন্ডিয়ার হচ্ছে জল বর্ডার। এটা যেহেতু হচ্ছে জল বর্ডার হওয়ার জন্য এখানে কোনো ফেন্সিং নেই, নদীটা জাস্ট হাফ হাফ হিসাবে, সীমানা হিসাবে কাউন্ট হয় বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে। ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারে হচ্ছে থাকতে পারবেন, আর তাও এত সুন্দর একটা হোটেলে। আমরা এই সকালবেলায় হোটেলের রুমে চেক ইন করে, তো একটুখানি হালকা হচ্ছে ব্রেকফাস্ট করে আর একটু হচ্ছে ফ্রেশ হয়ে এই বেরোলাম আমরা সাইড সিনের জন্য। দেখতেই পাচ্ছেন একদম টাকির ধার দিয়ে এই রাস্তা ধরেই আপনাদের সাইড সিনের জন্য যেতে হবে। তো এই একটা টোটো আমরা রিজার্ভ করে নিয়েছি, আপনারা 2 জন আসুন আর 3 জন আসুন, এক একটা টোটোতে 5 জন করে ধরে, তো রিজার্ভ করে নেবেন। 3টে দিকে সাইড সিন হয় এখন, টোটাল 15টা সাইড সিন। এক একটা সাইড সিন স্পট আপনাকে ঘুরিয়ে দেখিয়ে দেওয়ার জন্য 300 টাকা করে নেয়। আমরা এখন ফার্স্ট সাইড সিন শুরু করলাম। এটা হচ্ছে জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। এই বাড়িটা প্রায় 400 বছরের ওপরে হচ্ছে পুরানো। এর ভেতরে হচ্ছে দুর্গা দালানও রয়েছে, আমি আপনাদের পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে পুরো বাড়িটা, এই দিকটা দিয়ে যেতে হবে। আর এইদিকে দেখুন, এটাও একটা পুরানো বাড়ির পোর্শন। এই যে বাড়িটা দেখছেন, এটা আমাদের বাংলা সিনেমা যে গয়নার বাক্স সিনেমাটা হয়েছিল, মৌসুমী চ্যাটার্জি আর শ্রাবন্তী অভিনীত গয়নার বাক্স বাংলা সিনেমার শুটিংটা ঠিক এই বাড়িতেই হয়েছিল। এই যে এই সেই দুর্গা দালান, যেটা প্রায় 400 বছরের পুরানো। দুর্গা দালানটা দেখছেন, এইটাই প্রায় 400 বছরের ওপরে পুরানো, এবং এই দুর্গা দালানেই প্রতি বছর দুর্গাপুজো করা হয়, এবং এনাদের বংশ পরম্পরায় এইখানে দুর্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে। তো জেনারেল শঙ্কর রায়চৌধুরী এই বছর মানে 2023 সালে দুর্গাপুজোর সময় 4 দিনই এখানে উপস্থিত ছিলেন। এবার আমরা যাচ্ছি আবার নেক্সট স্পটের উদ্দেশ্যে।
এই নলকূপটি এখন সংস্কারের কাজ হচ্ছে। এই নলকূপটি উপেন্দ্রনাথ বসু মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে ওনার স্ত্রী শ্রীমতী স্বর্ণলতা বসু 1338 সালের 1 বৈশাখ এই নলকূপটি প্রতিস্থাপনা করেন। দেখুন, এই নলকূপটি যেটা ব্রিটিশ আমলে টোটাল ইন্ডিয়াতে 16টা নলকূপ প্রতিস্থাপন করা হয়েছিল। এটার ওপরে ছিল ট্যাঙ্কি, যে ট্যাঙ্কিতে জল উঠত, আর যেটা বোরিং করা হয়েছিল এই সাইডে। তো এখান থেকে চাকা ঘুরিয়ে মাটির নিচ থেকে জল তোলা হতো। আমাদের এখনকার মতো নলকূপের মতন সিস্টেম নয়। তারপর ধীরে ধীরে কালের নিয়মে আমাদের মতো নলকূপ প্রতিস্থাপন করা হয়। এই যে আসার পথে আমরা আবার দাঁড়ালাম আরেকটা স্পট, এটা হচ্ছে বিশ্রাম বাগান বাড়ি। এই দেখুন, আপনারা চাইলে এইখানেও এই নিচের নাম্বারে ফোন করে বুকিং করে এখানে আসতে পারেন। কিন্তু জায়গাটা ইছামতি নদীর পাড়ে নয়, একটু ভেতরের দিকে। এই বাগান বাড়িটার ভেতরে যদি আমরা ঢুকি, তো এই বাগান বাড়িটার ভেতরে প্রচুর ওয়েব সিরিজ, সিরিয়াল এবং প্রচুর সিনেমার এখানে শুটিং করা হয়। এই দেখুন বাগান বাড়িটা কি সুন্দর, পুরো গ্রিনারিজ চারিদিকে। এখানটা বসার জায়গা রয়েছে, আর এদিকটা দিয়ে গেলে দেখুন কি সুন্দর ধানের গোলা করা রয়েছে, যেগুলো আজকালকার দিনে দেখা যায় না। আর এটা হচ্ছে অরিজিনাল পালকি, এমন নয় যে মডেল করা রয়েছে। আগেকার দিনে এটা করেই জমিদাররা যাতায়াত করতেন। আর এই সেই বিখ্যাত পুকুর ঘাট, এখানে কত যে বইয়ের শুটিং হয়েছে শ্রাবন্তীর বাইরে। পুকুরটা রিসেন্ট সংস্কারও করা হয়েছে, অনেকটাই জল রয়েছে। দোল খাচ্ছে মৌসি, এখন আমার মৌসির মাও বসে গেছে। এই বাড়িটি আশা করি চিনতে পারছেন। এই বাড়িটাতে শুটিং হয়েছিল 2018 সালে আবির চট্টোপাধ্যায় আর জয়া হোসেন অভিনীত যে বিসর্জন বই। এই যে এই স্পটটাই পুরোটাতে শুটিং হয়েছিল। আর এই বাড়িটা দেখলেই আপনারা চিনতে পারবেন। তো এই বাড়িটা অনেকটা রিনোভেট করেছে পরে। এই বাড়িটাতে পুরো শুটিংটা হয়েছিল। দেখুন এই আমবাগান, এই সেই বাড়ি। এখানে মধুও কিনতে পারবেন, পিওর মধু বিক্রি হচ্ছে। আপনারা এখান থেকে খেজুরের গুঁড়ো নিতে পারবেন, এটা ঝোলা গুড়। এদের কাছে পাটালি গুঁড়ো আছে, আর এখানে রয়েছে পাটালি গুড়। আমরা এই ঘুরতে ঘুরতে চলে এসেছি গোলপাতা ফরেস্ট। এই গোলপাতা ফরেস্টের হচ্ছে এন্ট্রি গেট। এইখানে আপনাকে কাগজে এন্ট্রি করে সঙ্গে একটা আইডি প্রুফ জমা দিয়ে আপনাকে যেতে হবে। কারণ আমরা যে জায়গাটায় যাব ওটা এখন হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া সীমান্তের 0 পয়েন্ট বলে। তো সঙ্গে অবশ্যই আইডেন্টি প্রুফ হিসাবে ভোটার কার্ড বা আধার কার্ড ক্যারি করবে, ছাড়া এই এন্ট্রি গেট পেরিয়ে আপনি ওই দিকে যেতে পারবেন না। কারণ অরিজিনাল কপিটা আপনাকে জমা করতে হবে, কোনো জেরক্স এখানে কিন্তু ভ্যালিড হয় না। এবং ফেরার সময় আবার আপনাকে অরিজিনাল আইডি প্রুফটা আপনাকে ফেরত দেবে। বিক্রি করে এই জাস্ট এদিকে এলাম। এবার এই পার্টটাতে এসে ওই দিকের টোটো এদিকে আসতে দেবে না। তো এইখানে আবার এখানে ভ্যান বা হচ্ছে টোটো রয়েছে, পার হেড 10 টাকা করে আপনাকে গোলপাতা ফরেস্টের মেন এন্ট্রেন্স অব্দি যেতে হবে। এই যে এই ভ্যানগুলো করে যেতে হবে। আর এখানে একটা রাধাকৃষ্ণের মন্দির রয়েছে। আমরা একটা হটপটি করে নিয়েছি। এখানে 10 টাকা করে যাওয়া, 10 টাকা করে ফেরা, মানে পার হেড 20 টাকা করে আপনাদের আপ অ্যান্ড ডাউন। গ্রামের ভেতর দিয়ে রাস্তা সরু, এখান থেকে ভ্যান থেকে নামালো, দিয়ে এরকম 10 টাকা করে আমরা টিকিট কেটে নিয়েছি এই টিকিট কাউন্টার থেকে। এবার আপনাদের যেতে হবে এই রাস্তাটা দিয়ে হেঁটে। বিভিন্ন খাবারের দোকানও রয়েছে, এখানে গামছাও বিক্রি হচ্ছে। বর্ডার সিকিউরিটি ফোর্স, এই সেই রাস্তা পুরো একদম ক্যানোপি ওয়াক। কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। আর এটাকেই গোলপাতার হচ্ছে ফরেস্ট বলে। কেন গোলপাতা বলে আপনাদের গিয়ে দেখাচ্ছি। এই দেখুন, এই জায়গাটাকে বলে হচ্ছে মিনি সুন্দরবন। কেন মিনি সুন্দরবন বলে? সুন্দরবন তো অনেকেই গেছেন, তো জায়গাটা দেখে মনে হচ্ছে না অনেকটা সুন্দরবনের মতন? তা বলে এই
পাতাগুলোকে বলে গোলপাতা। এই দেখুন লেখা রয়েছে প্রতিটা গাছের গায়ে গোলপাতা। এইটাকে বলে হচ্ছে বান গাছ। এই দেখুন পুরোটা ফরেস্ট এরিয়ার মধ্যে। গাছগুলো দেখুন একদম মাটির নিচ থেকে এরকম পাতার মতন উঠেছে, কোনো কাণ্ড নেই। আর এখানে দেখুন গোলপাতার যে ফলগুলো, এটা পুরোটাই হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট, যেমন সুন্দরবনে থাকে। এই দেখুন গেউমা গাছ এটা, আর ওই যে দূরে ওটা দেখুন কেওড়া গাছ। এই যে এখানটা হাঁটতে হাঁটতে আসলে এরকম একটা মিটিং পয়েন্ট মতন আসবে, গোল মতন। এই জায়গাটাতে দুটো দিক ভাগ হয়ে গেছে। এই দিকটায় গেলে একটা ওয়াচ টাওয়ার মতন আছে, আর এই সাইডটা হচ্ছে রিভার সাইড। আমরা আগে যাচ্ছি এই রিভার সাইডের দিকে। আগে এখানটায় নিচ দিয়ে যেতে হতো, যারা আগে এসে থাকবেন যদি রিলেট করতে পারেন। তো এখন এই পুরোটাই রাস্তা করে দেওয়া হয়েছে। জাস্ট আমরা এলাম একদম, এটা এন্ড পয়েন্ট, দেখছেন সবাই দাঁড়িয়ে রয়েছে। আর জাস্ট এই পার্টটা হচ্ছে বাংলাদেশ। এখান থেকে জোরে আওয়াজ দিলে ওপার থেকে শোনা যায়। আমরা রিভার সাইড দেখে এইবারই ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি। এই যে টাওয়ার সাইড, যে আমরা এসে পৌঁছালাম যে ওয়াচ টাওয়ারের কাছে। এখানে একটা ছোট্ট ক্যান্টিন মতন করা আছে, গোলপাতা ক্যান্টিন। এই যে ওয়াচ টাওয়ারটা, এই যে সেইটা দিয়ে উঠলাম, উঠে এই ওয়াচ টাওয়ারের ওপরটা পুরোটা, এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় গোলপাতা ফরেস্টের। তো এখানে আসলে টাওয়ারটার ওপরে উঠবেন একবার, কারণ এই যে পুরো ফরেস্টের ভিউটা এখান থেকে পাবেন। আমাদের এই ওয়াচ টাওয়ার দেখা কমপ্লিট। এবার আমরা গোলপাতা ফরেস্ট থেকে বেরিয়ে যাব। এই বাড়িটাতে তাপস পাল অভিনীত 8টা 8-এর বনগা লোকালের শুটিং হয়েছিল। 8-এর বনগা লোকালই তাপস পাল অভিনীত বাংলা সিনেমার লাস্ট বই। দেখতে এসেছি টাকির জোড়া শিব মন্দির। এটাও অনেক দিনের পুরানো। এর সামনে একটা বিশাল বড় হচ্ছে পুকুর রয়েছে। দেখুন সুবিস্তৃত একটা বিশাল পুকুর, আর তার সামনে এই যে মন্দির। এখন দুপুরবেলায় মন্দির বন্ধ রয়েছে। এই সকালবেলায় কয়েকটা সাইট সিন দেখে আমরা এই হোটেলে ফিরলাম। তো এখন দুপুরবেলায় লাঞ্চ করব। লাঞ্চ করে আবার বিকেলের দিকে বাকি যে সাইট সিনগুলো বেরোবো। আমরা এই লাঞ্চ করতে এসেছি। তো এদের হচ্ছে থালি সিস্টেম। ভেজ থালিতে যেটা থাকবে ডাল, ভাত, একটা ভাজা, আলু পোস্ত। আজ যেমন সবজি আলু পোস্ত, এটা কিন্তু ডেট ওয়াইজ চেঞ্জ হয়। আর এর সাথে আপনাদের থাকবে হচ্ছে চাটনি আর পাঁপড়। এই যে আমরা খাচ্ছি, এর সাথে এই যে আজকে আমের চাটনি দিয়েছে, আর এই চিকেন। টোটাল এদের মেনু কার্ডটা আমি দিয়ে দিলাম, একটু ভিডিওটা পজ করে দেখে নেবেন। এইখানটা থেকে আপনারা চাইলে বোট বুক করে এই নদীতে এইভাবে ঘুরতে পারেন। এই দেখুন এই বোটগুলো আপনারা চাইলে বুক করে নিতে পারেন। এক্ষুনি একটা বোট ঘুরে ঢুকলো, কিন্তু প্রতিটাতেই ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো আছে দেখুন। কিন্তু যাই বুক করুন না কেন, এই নদীর হাফ অবধি যাবে, যেটা ইন্ডিয়ার সীমান্ত। আর ওই পারটা যেহেতু বাংলাদেশ, ওই জন্য পুরোটা আপনার যেতে পারবে না, নদীর মাঝখান দিয়ে যাবে। আর এই পুরো পাড়ের ধার ঘেঁষে হচ্ছে ফেরে। আর এইখানে রয়েছে বিভিন্ন ধরনের খাবার জায়গা। এখানে সারা দিন ধরে সকালের ব্রেকফাস্ট থেকে দুপুরের লাঞ্চ, যারা ডে আউটিংয়ে আসছে এখানে খাবার পেয়ে যাবে।
এখানে আসলে আপনাদের যে রাত্রে থাকতে হবে এরকম না, এখানে এসে আপনারা হচ্ছে ডে আউটিং করেও চলে যেতে পারেন। আর ডে আউটিং করে চলে গেলে কিছুই না, স্টেশনে নামবেন, নেমে একটা টোটো ভাড়া করে নেবেন ফুল ডের জন্য। তো তারপরে এই টোটো করে সারাদিন ঘুরুন। আর এখানে প্রচুর খাবার জায়গা, তো সেখান থেকে দুপুরে লাঞ্চ করুন। আর সন্ধেবেলায় একটু ইছামতির ভিউটা দেখুন, দেখে এই পার্কে সুন্দর বসার জায়গায় একটু সময় কাটিয়ে বেরিয়ে যান কলকাতার উদ্দেশ্যে। ডে আউটিংয়ের পাশাপাশি আপনারা রাত্রেও থাকতে পারেন। তো রাতে থাকার জন্য বিভিন্ন জায়গা রয়েছে এখানে। এই বসার জায়গার এই জায়গাটাই খুব সুন্দর করে রেপ্লিকা করা রয়েছে। এটাই হচ্ছে মেন রাজবাড়ি ঘাট, কি সুন্দর করে সাজানো। মেন টোটো স্ট্যান্ড হচ্ছে এটাই। এই যে এটা দেখুন, এই টাকি রাজবাড়ি ঘাটের এখন নতুন নাম হয়েছে স্যার কালিয়ানার, শুরু হচ্ছে টাকি পৌরসভা। তো এর সামনেই একদম এই যে রোডটা দেখছেন, গাড়িগুলো আসছে, টোটোগুলো ঘুরছে, এই রোডটা সোজা চলে গেছে স্টেশনের দিকে। আর এর সামনেই হচ্ছে, এটা হচ্ছে মেন ঘাট। এদিকটা হচ্ছে টাকি সানরাইজ গেস্ট হাউস, দিশা গেস্ট হাউস। এই দিশা গেস্ট হাউসের পাশ দিয়ে যদি আমরা যাই তো আপনারা দেখতে পাবেন, দেখুন কি সুন্দর জায়গাটা। দাঁড়িয়ে আছি যে রাজবাড়ি ঘাটের পাশে যে দিশা গেস্ট হাউস দেখালাম তার একদম পাশে। দুর্গাপুজোর সময় আমাদের দুপার বাংলা যেন একাকার হয়ে যায় এই টাকিতে। আর সেই রাজবাড়ি ঘাটের সামনেই আমি দাঁড়িয়ে রয়েছি, যেখানে ওপার বাংলা এবং এপার বাংলা নৌকা করে দুর্গাপুজোর ভাসান দেওয়া হয় দশমীর দিন। তো এই দশমীর দিনের অগ্রিম বুকিং শুরু হয় ঠিক দশমীর পরের দিন, মানে একাদশের দিন থাকে। তো 1 বছর আগে থেকে কিন্তু এখানে হোটেলগুলি বুকিং চলে। তো দুর্গাপুজোর সময় এখানে কিন্তু অন্য ধরনের হচ্ছে একদম প্যাকেজ চলে। তো এখানে কিন্তু হোটেল নর্মাল 1 দিনে বা 2 দিনের জন্য বুকিং হয় না, পুরোপুরি 4 দিনের জন্য বুকিং করতে হয়। তার রেট খুব একটা কম নয়, 10 থেকে 12,000 টাকার ওপর। আপনি সেটা 1 দিন থাকুন আর 2 দিন থাকুন। তো এই ঘাটেই ওপার বাংলা আর এপার বাংলা মিশে একাকার হয়ে যায়। আমি বলবো টাকিতে আপনারা পিকনিক করতে আসুন, বা ডে আউটিংয়ের জন্য আসুন, বা উইকেন্ডে 1 দিনের জন্য প্ল্যান করে আসুন। তা অবশ্যই এখানে সাইট সিনগুলো একবার ঘুরে নেবেন। আর ইছামতির বুকে বোটে করে ঘুরতে কিন্তু ভুলবেন না। আমরা আবার লাঞ্চ করে আবার এই বিকেলবেলায় বাকি সাইট সিনগুলো করতে বেরোলাম। আমি দাঁড়িয়ে আছি, এটা ঘোষবাবুর হচ্ছে দুর্গাদালানের গেটের সামনে। এটা আমরা বিকেলবেলা বেরিয়ে ফার্স্ট এখানে এলাম। তো চলুন ভেতর ঢুকে দেখাচ্ছি। টাকি ঘোষবাবুর বাড়ি হচ্ছে পূজার হচ্ছে দুর্গা দালান। এটা হচ্ছে মেন এন্ট্রেন্স। এখানে 10 টাকা করে হচ্ছে টিকিট কেটে আপনাদের হচ্ছে ঢুকতে হবে। প্রায় 400 বছরের পুরানো। শুনলেন ইতিহাসটা, সেই প্রাচীন আমল থেকে কালের নিয়মে এখন হচ্ছে ভগ্নাবশেষ অবস্থা। এটা ছাদা পথ দাঁড়িয়ে আছি আমরা, নিচে সব গুপ্ত ঘর, চারিদিকে ঘর। ওইটা হচ্ছে সুড়ঙ্গ পথ। আমাদের যে টাকি যে রাজবাড়ি ছিল নদীর পাড়ে, সেইখানে যাওয়া যেত এই রাস্তা দিয়ে। যখন যেহেতু আগেরকার দিনে তো মহিলারা তো রাস্তায় বাড়াতেন না, এই রাস্তা দিয়ে যাওয়া আসা করতো। আর ওইটা মায়ের কি বলি, এখানে বলি হয়, এই যে বলি হয়। ওইটা দুর্গাপুজোর সময় দুর্গা পুজো হয়। যতদিন এই দালান থাকবে পুজো হবে। ডিটেলসটা আছে দেখুন। একটু ভিডিওটা পজ করে দেখে নেবেন। আমরাই এসেছি টাকির আরেকটা খুব পপুলার পিকনিক স্পট, এটাকে বলে প্রতীক সৈকত। এখানটা শীতকালে এই জায়গাটায় আপনারা পিকনিক করতে পারবেন। এই যে প্রতীক সৈকত হচ্ছে পিকনিক স্পট থেকে জাস্ট দূরে ওই যে দেখা যাচ্ছে, ওই জায়গাটা হচ্ছে মোহনা। ওই মোহনায় ওই সোজা চলে গেছে কালিন্দী নদী, আর বাঁদিকে গেছে বিদ্যাধরী। আর এই যে সোজা আপনারা দেখছেন যেটার পাড়ে আমি দাঁড়িয়ে, এটা হচ্ছে ইছামতি নদী।
এখান থেকে একটা অপূর্ব সানসেট দেখা যাচ্ছে, দেখুন। রেনো রেনা, এই দেখুন পরন্ত বিকেলে জায়গাটা কি সুন্দর লাগছে, পুরো ইছামতি নদীর পাড়ে। এই জায়গাটায় আপনারা পিকনিক করতে আসতে পারেন। আমরা এসেছি এখন ত্রিশক্তি কালী মন্দির। আমরা এবার এসেছি এখন টাকির ইকো পার্কে। তো এই গেটটা দিয়ে আমরা ঢুকি। টিকিট কাউন্টার আছে, আপনাদের এরকম 15 টাকা করে টিকিট কেটে এই মেন এন্ট্রেন্সটা দিয়ে আপনাদের ঢুকতে হবে। ইকো পার্কের ভেতরটা এই যে বিভিন্ন বাচ্চাদের অ্যামিউজিং রিক্রিয়েশনের জায়গা রয়েছে। এখানটায় একটা ছোট্ট ওয়াটার বডি রয়েছে, যেখানে বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে। আপনারা এখান থেকে বোটিং করতে পারেন। এই যে, আর এদিকটায় রয়েছে, এখানটায় রয়েছে একটা অ্যাকোরিয়াম। এই ছিল ইকো পার্কের ভেতরে। তো সঙ্গে যদি ছোট বাচ্চা থাকে আমার মতন, তাহলে একবার অবশ্যই আসবেন। বেশি টিকিটও না, মাত্র 15 টাকা করে। আমরা এই এসে পৌঁছালাম টাকির হচ্ছে জমিদার বাড়ি। তো এটা আগে জঙ্গল হয়ে পড়েছিল, তো এটা পরে একজন নিয়ে এটাকে রিনোভেট করে, তো এখন 10 টাকা করে টিকিট কেটে, এন্ট্রি ফি কেটে এই কাউন্টারে আপনাদের এন্ট্রি নিতে হবে। রেনা রেনা রেনু এই যে খাড়া দেওয়া আছে, এখানে বহু কাল ধরে দুর্গাপূজার সময় মহিষ বলি হতো। এই সেই খাড়াগুলো এখানে অক্ষত অবস্থায় রাখা হয়েছে। नजरिया लागे नहीं कहीं। এই টাকির জমিদার বাড়িটি জগবন্ধু রায়চৌধুরী এইখানকার শেষ ওনার ছিলেন। তো আগেকার দিনে যেহেতু হচ্ছে জমিদারদের প্রচুর পয়সা বা প্রতিপত্তি ছিল, এই জন্য ওনাদের হচ্ছে রাজা বলা হতো। এই জন্য অনেকেই বলে এটাকে রাজবাড়িও বলে। তো আসলে এটা হচ্ছে জমিদার বাড়ি। তো কালীচরণ মুন্সি এই পরিবারের একজন সদস্য ছিলেন, যিনি সতীদাহ প্রথা রোধের সময় রাজা রামমোহন রায়ের সাথে একই সাথে হাতে হাত মিলিয়ে কাজে হচ্ছে পাশে দাঁড়িয়েছিলেন। তো কালীচরণ মুন্সি অরিজিনালি নাম হচ্ছে কালীচরণ রায়চৌধুরী, এই পরিবারেরই সদস্য। আমরা সবাই জানি সতীদাহ প্রথা রোধের সময় রাজা রামমোহন রায় এর ফার্স্ট সিগনেচার ছিল, আর সেকেন্ড সিগনেচার কিন্তু এই কালীচরণ রায়চৌধুরী ছিল। তো এই জমিদার বাড়িটি প্রায় 350 বছরের পুরানো। তো একটা হেরিটেজ কিভাবে যত্ন সহকারে আগলে রাখা, এটা চারটেখানি কথা না। তো এখানে না আসলে এই ব্যাপারটা বুঝতে পারবেন। কি সুন্দর আলো দিয়ে পুরো জায়গাটা সাজানো রয়েছে। আর এই দিকটায় রয়েছে সে দুর্গা দালান, যেখানে আগে দুর্গা পুজো হয়। রেনা রেনু রেনা রেনা। আমরাই দাঁড়িয়ে আছি টাকির জমিদার বাড়ি দুর্গা দালানের সামনে। এইখানে কদিন আগে হয়ে গেছিল হচ্ছে দুর্গাপূজা। এখনও এখানে নিয়মিত প্রতি বছর দুর্গাপুজো করা হয়, এবং এই দুর্গা মন্দিরকে এখানকার লোকে খুবই জাগ্রত হিসাবে হচ্ছে ধরেন। তো প্রায় 350 বছর ধরে প্রচলিত হয়ে আছে। যেমন হচ্ছে মহিষ বলি প্রথা, সেরকম দুর্গাপূজা এখন একনিষ্ঠভাবে পালন করে চলেছে এই রায়চৌধুরী বংশের হচ্ছে
প্রত্যেকে। একটু অন্ধকার হয়ে গেছে, তো এইটা হচ্ছে কৌশিক গাঙ্গুলি জমিদার বাড়ি। এই বাড়িটাতেও আপনাদের বিসর্জন সিনেমার অনেক বইয়ের শুটিং হয়েছিল। আমরা এসেছি, এটা ফুলেশ্বরী কালী মন্দির। এটা টাকির খুব জাগ্রত একটি কালী মন্দিরের মধ্যে একটি। তো এখনও মন্দিরের ভেতরটা খোলা নেই, কারণ আমাদের আসতে একটু লেট হয়ে গেছে বলে। তো আপনারা আসলে একবার এখানে ভিজিট করে যেতে পারেন। আমরা এখন এসে পৌঁছেছি আমাদের সর্বশেষ স্পট টাকি রামকৃষ্ণ মিশন। তো এখানে এখন প্রার্থনা চলছিল, সাথে একটু গানও চলছিল। কপিরাইটের জন্য সাউন্ডটা মিউট করতে বাধ্য হলাম। তো এই জায়গাটায় সন্ধেবেলায় আসলে এই প্রার্থনা শুনতে শুনতে আপনাদের দিনের শেষে মনটা ভরে যাবে। এই যে পার্কটাতে আপনার দেখাচ্ছি, চারিদিকে কি সুন্দর আলো হয়েছে। সকাল থেকে ঘুরে দেখলাম টাকির বিভিন্ন স্পট। তো আমরা ঘুরে নিয়েছিলাম 3টে, যে এদের টোটাল স্পট থাকে, টোটাল 15টা স্পটে, এবং আপনাদেরও ঘুরিয়ে দেখালাম। তো আপনারাও আসলে এইভাবে ঘুরে দেখতে পারেন। তো আজকে রাত্রে আমরা টাকিতে থাকবো। ভেরি গুড মর্নিং ফ্রম টাকি। আজকে সকাল সকাল আমরা উঠেছি। আজকে আমাদের ডে 2। আমরা এই সকালবেলায় এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। আমরা এই জাস্ট বেরোলাম, এবার টোটো ধরে আমরা স্টেশনে বেরিয়ে যাব। তো আমাদের এই ছোট্ট ঘোরাটা কমপ্লিট হলো। আপনারাও আসুন, এরকম একদিনের জন্য টাকি ঘুরে যান, ভালোই লাগবে। এই আমরা পৌঁছে গেছি স্টেশন টোটো ধরে। এবার এখান থেকে ট্রেন ধরবো, এখান থেকে হাসনাবাদ শিয়ালদা লোকাল ধরবো। তো আমরা যেহেতু বারাসাত অবধি যাব, তো মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট মতো লাগবে। আবার রোজকার জীবন শুরু। আমার এই ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে যখনই নতুন ভিডিও দেবো তখনই যেন আপনার কাছে নোটিফিকেশানটি চলে যায়। তাহলে চলুন, আজকের জন্য টাটা, বাই বাই।